হাই, হ্যালো, নমস্কার সব্বাইকে। সবাই কেমন আছেন? তো আজকে চিকেনের একটা ড্রাই চিকেনের একটা রেসিপি আমরা বানাবো। তো চলুন দেখে নিই রেসিপিটা। সবার ১ম এ আমরা নিয়ে নেব চিকেন। চিকেনের কাটটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। উইথ বোন বা বোনলেস যেটাই আপনাদের পছন্দ হবে সেই মতো করে আপনারা নিয়ে নিতে পারেন। চিকেনটা একদম ক্লিনই আমার পছন্দ। তো আমি যে দোকান থেকে চিকেনটা নিই সেখানে একদম পরিষ্কার করে দেয়। তাই বাড়িতে এসে আমাকে আর এক্সট্রা করে সেটা আ খুব বেশি পরিষ্কার করতে লাগে না। যাই হোক, তো আমরা এখন চিকেনটাকে ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য আমি ১ম এ একটু লেবুর রস দিয়ে দিলাম। তারপর আ স্বাদ মতো নুন দেবো অ্যান্ড হলুদ, ম্যারিনেট করতে হলুদটা লাগে, তো হলুদ দেবো। আর এখানে আমি চিকেনটা ম্যারিনেট করার সময়ও একটু লঙ্কার গুঁড়ো ইউজ করি, যাতে করে চিকেনটা আরেকটু বেশি টেস্টি লাগে। তো লেবুর রস, নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটা দিয়ে চিকেনটাকে আমরা ভালো মতো ম্যারিনেট করে নেব। হয়ে গেছে ম্যারিনেট করা, তো এইভাবে একটু ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে করে এরকমভাবে ভেজিটেবল কাটার দিয়ে বা আপনারা চাইলে আ হাতেও কাটতে পারেন। এটাতে বেশি ভালো কাটা হয়, মানে কুচি করে কাটা হয়। তার জন্য আমি এই রেসিপিটার জন্য আমি আ এই ভেজিটেবল কাটার দিয়ে আমি এগুলোকে কেটে নিলাম। এটা অনেক বেশি ইজি, মানে ইউজ করাটা। আর সুন্দরভাবে কাটাও হয়ে যায় জিনিসগুলো। এটা ইউজ করতে আমার বেশ ভালোই লাগে। তবে সব রেসিপিতে এরকম কুচি তো লাগে না। এই রেসিপিটার জন্য আমি এইভাবে এগুলোকে কেটে নিলাম। আপনারা চাইলে এটা হাতেও করতে পারেন। দেন চিকেনটা কিছুক্ষণ রাখার পর আপনারা চাইলে এটা তখনই আ আদা রসুনের পেস্টটা তো শুরুতেও দিতে পারেন ম্যারিনেট করার সময়। বাট আমি এটা কিছুক্ষণ পরে এড করি। আ তো আমি কিছুক্ষণ পর আদা রসুনের পেস্টটাও এটার মধ্যে এড করে দেবো। এড করে দেওয়ার পরও কিছুক্ষণ এই ম্যারিনেট করা চিকেনটা বেশ কিছুক্ষণ রাখতে হবে। যতক্ষণ আপনি রাখবেন টেস্টটাও তত ভালো হবে চিকেনের। ঠিক আছে? তো আমি এটা ২ ঘন্টা মতো রেখেছিলাম ম্যারিনেট করে। এবারে এটাকে আবারও ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। আমি ২ ঘন্টা মতো রেখেছিলাম। আপনারা চাইলে আপনাদের সময় মতো রাখতে পারেন। ফ্রিজেও রাখতে পারেন। ওকে? দেন কিছুক্ষণ পর আমি এটাকে প্রেশার কুকারে আম সেদ্ধ করার জন্য চিকেনটাকে জাস্ট কোন রকম জল মানে আমরা এড করব না এই রেসিপিটায়। মানে মিনিমাম একদম, যেটা ওই মসলাটা ধুয়ে হয়তো একটু দিলাম। সেইটুকুই জল ইউজ করব। তার বেশি জল ইউজ করব না। যেহেতু এটা আমরা ড্রাই চিকেনের রেসিপি বানাচ্ছি। তো প্রেশার কুকারে আমি চিকেনটা ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। আর এই যে একটু দেখতে পাচ্ছেন যে যেটা ছিল আরকি চিকেনের মসলাটা ওটার মধ্যেই আমি অল্প একটু জল দিয়ে দিলাম আর একটু দিয়ে দেবো তেল। সর্ষের তেল একটু দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দেব।
যতক্ষণ ওটা আমার সেদ্ধ হচ্ছে, চিকেনটা যতক্ষণ হচ্ছে, পাশাপাশি আমি এটা বানিয়ে নেব। টক দই দিলাম। এই এইভাবে যদি বানাই না মসলাটা, তো যেকোনো রেসিপি খেতে খুবই ভালো লাগে। আমি তো এভাবেই বানাই। তো আপনারাও ট্রাই করতে পারেন চাইলে। টক দইয়ের মধ্যে যত মসলা আছে সেগুলো সবই দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, একটু অল্প হলুদ গুঁড়ো দেবো, কারণ হলুদ গুঁড়োটা চিকেনে অলরেডি দেওয়া আছে। তো চাইলে আপনারা নাও দিতে পারেন, অ্যাভয়েড করতে পারেন। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু গরম মশলা গুঁড়ো, ঠিক আছে? এগুলো আমরা সবকিছু একসাথে অ্যাড করে দেবো। আপনারা যা, যা মসলা মোটামুটি রান্নাতে ইউজ করেন বা যেগুলো পছন্দ করেন, আপনাদের পছন্দ মতো সেগুলোকে অ্যাড করে দেবেন। আর উম নুন, হ্যাঁ। আর একটা কথা এখানে মাথায় রাখবেন যে টক দইয়ের মধ্যে নুন যখনই দেবেন, একটু কম পরিমাণে দেবেন। কারণ ওটা একটু বেশি হয়ে যায় নুনের পরিমাণটা টক দইয়ের সাথে দিলে। ঠিক আছে? তো আপনারা একটু ১ম এ একটু কম ইউজ করবেন। পরে যখন টেস্ট করবেন তখন আপনাদের স্বাদ মতো আবার আপনারা নুনটা এড করতে পারবেন। কিন্তু বেশি হয়ে গেলে সেটা একটু সমস্যা হয়ে যায়। কম হয়ে গেলে আমরা পরে এডও করতে পারি। যাই হোক, এটাকে আমরা ভালো মতো এরকমভাবে আ ফেটিয়ে নেব টক দইয়ের সাথে মসলাটা। এইভাবে আপনারা ট্রাই করবেন যেকোনো রেসিপি। নরমালি যখন বাড়িতে রান্না করছেন তখনও যদি এইভাবে করেন রান্নাটা, তো খেতে অনেক বেশি টেস্টি হয়। মসলাটা এরকমভাবে যদি এড করা যায়। এতটা টক দই অন্যান্য রেসিপিতে না লাগলেও যেকোনো রেসিপিতে আপনারা যদি ধরুন অল্প একটু টক দই দিয়ে সেটার মধ্যে জল দিয়ে তার মধ্যে মসলাগুলো এড করে দিয়ে তরকারিতে দিলেন। দেখবেন টেস্টটা অনেক সুন্দর হয়, অনেক ভালো হয়। একবার ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে? তো আমি তো এইভাবেই বানাই। তো এইভাবে মসলাটা আমি বানিয়ে নিলাম। ওদিকে আমার চিকেনও হয়ে গেছে, মসলাটা বানানোও হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সর্ষের তেল ইউজ করতে পারেন। আপনাদের পছন্দ মতো তেল ইউজ করতে পারেন। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি। ও তেলের মধ্যেই আ একটু বাটার দিয়ে দেবো। আমি ওই ছোট, ছোট বাটারগুলো ইউজ করি। আপনারা চাইলে বাটার কেটে দিতে পারেন এর মধ্যে। আর দিয়ে দেবো হচ্ছে ফোড়নের জন্য গরম মসলা, আর হচ্ছে একটু রসুন। শুধু রসুন, আদা নয়। যেকোনো তরকারিতে রসুনের ফোড়ন দিলে তরকারিটার টেস্টটা অনেক বেশি ভালো হয়। তাই শুধু রসুনের আমি ফোড়নটা দিলাম, সাথে গোটা গরম মসলা দিলাম। চাইলে আপনারা অল্প একটু আ জিরেও ইউজ করতে পারেন, গোটা জিরে যেটা। আমি এখানে ইউজ করিনি। আমি গরম মসলা আর আ রসুন কুচি দিয়ে ফোড়নটা দিয়েছি। তারপরে আমি যে পেঁয়াজ, আ কাঁচা লঙ্কা আর টমেটো যেটা কুচি করেছিলাম, সেটা আমি এড করে দিলাম। কিছুক্ষণ ওটাকে নাড়ার পর, কষানোর পর, তারপরে আমি ওই টক দইয়ের সাথে বানানো মসলাটা দিয়ে দেব। এটাকে খুব ভালো মতো আ কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ভালো মতো এটাকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। তার মধ্যে আমরা চিকেনটা দিয়ে দিলাম। যে চিকেনটা আমি সেদ্ধ করেছিলাম প্রেসার কুকারে, সেটা দিয়ে দিলাম। আমরা এক্সট্রা কোনো জল এটার মধ্যে ইউজ করব না। এখান থেকে যেটুকু জল ছাড়ছে এটার মধ্যেই আমাদের চিকেনটা হয়ে যাবে। কারণ চিকেনটা অলরেডি বয়েলড হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে কষিয়ে, কষিয়ে ড্রাই করতে হবে। আমি অনেকটা কষিয়ে নিয়েছি চিকেনটা। এর মধ্যে এবার যেটা সিক্রেট সেটা হচ্ছে একটু ব্লাক পেপার পাউডার দিয়ে দেব। এটা হলে কি হয়, যেকোনো ড্রাই চিকেনের আইটেমে খুব ভালো টেস্ট হয়। আর একটা জিনিস আমি এড করি, সেটা হচ্ছে একটু চাট মসলা দিয়ে দেবো উপর থেকে। খুব সুন্দর টেস্ট হয় চাট মসলা আর ব্লাক পেপার দিলে।
তো এটা দিয়ে এটা এড করে আমি চিকেনটা আবারও ভালোভাবে নাড়িয়ে আরেকটু কষিয়ে নেবো চিকেনটাকে। একদম ড্রাই বানিয়ে নেব। সো হয়ে গেল আমাদের কমপ্লিট রান্নাটা। একদম ড্রাই হয়ে গেছে চিকেনটা। আপনারা চাইলে এটা ভাত, রুটি বা আপনাদের পছন্দ মতো যেকোনো জিনিসের সাথে খেতে পারেন। একবার ট্রাই করে দেখবেন বাড়িতে, অনেক টেস্টি হয়। তো রান্না হয়ে গেল, এবার তো টেস্টের পালা। একটু টেস্ট করেই দেখি কেমন খেতে হয়েছে। আমার নিজের রান্না যদিও আমার খেতে খুবই ভালো লাগে। তো আমার তো খেতে খুবই ভালো লেগেছে চিকেনটা। মানে ড্রাই আমি অনেকটা খেয়ে ফেলেছিলাম। টেস্ট করতে গিয়েই আমি অনেকটা খেয়ে ফেলেছিলাম চিকেনটা। তো আপনারাও ট্রাই করুন বাড়িতে এরকম রেসিপি। আরো নতুন রেসিপি আমি নিয়ে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর রেসিপিগুলো কেমন লাগছে আমাকে কমেন্টে সবাই অবশ্যই জানাবেন। সো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।